নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর অর্থাৎ ২০২৬ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে ৫ বছরের বিএ এলএলবি কোর্স নিয়ে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা আশা করি সবাই জানো যে তোমাদের গভর্নমেন্ট ল কলেজে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স এক্সাম দিতে লাগে, যেটা হচ্ছে ল এন্ট্রান্স এক্সাম। তো এই এক্সামটার জন্য যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে সেটা কিছুদিন আগে স্টার্ট হয়েছে। আমি বিশেষ কারণে তোমাদের ভিডিওটা দিতে পারিনি। তো আজকের এই ভিডিওতে তোমাদের এ টু জেড সবকিছু জানতে পারবে এই এন্ট্রান্স এক্সামটার ব্যাপারে। ঠিক আছে? কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে, ফর্ম ফিল আপের যে নোটিশটা এসেছিল, ইম্পর্টেন্ট ইনফরমেশন কি রয়েছে, সিট ক্যাপাসিটি কি রয়েছে, ঠিক আছে? তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে লাগবে, অ্যাপ্লিকেশন ফিস কি থাকবে ক্যাটাগরি ওয়াইজ, কি, কি ডকুমেন্টস তোমরা সাবমিট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়, সিলেবাস কি থাকবে, পিওয়াইকিউ তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে, লাস্ট 5 ইয়ার্সের পিওয়াইকিউ নিয়ে তোমাদের আলোচনা করা হবে। তোমরা কোথায় থেকে পিওয়াইকিউ গুলি পেয়ে যাবে, ঠিক আছে? সবকিছু তোমরা এ টু জেড তোমাদের ডিটেইলস গুলি দেওয়া দেওয়া হবে আজকের এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আগে আমি নোটিশটা নিয়ে আলোচনা করছি, তারপর বাকি ডিটেইলস গুলি নিয়ে এক, এক করে আলোচনা করে দিচ্ছি। এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড, ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হয়েছে, লো এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড 2026 invites online application from Indian citizen for appearing in law entrance examination 2026 through the web portal of law entrance examination board। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, ঠিক আছে? তো এখানে তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছিল ৫ জুন থেকে। বুঝতে পারলে? ৫ জুন থেকে স্টার্ট হয়েছিল আর লাস্ট ডেটটা হচ্ছে ১৯ জুন। আজকে হচ্ছে ১৪ জুন আর লাস্ট ডেটটা হচ্ছে ১৯ জুন। অর্থাৎ এখানে ৪-৫ দিন আরো টাইম রয়েছে তোমাদের ফর্ম ফিল আপটা করার। ঠিক আছে? আর টেন্টেটিভ যে এক্সাম ডেটটা রয়েছে সেটা 2nd উইক অফ জুলাই। তোমাদের এপ্লাই করার আগে ইনফরমেশন ফর দ্য ক্যান্ডিডেটস এই যে পিডিএফটা রয়েছে, তো সেটা দেখে নেওয়ার জন্য বলছে। তো আমি এরপরে দেখিয়ে দেব তোমাদের এই পিডিএফটাতে কি, কি বলা হয়েছে তোমাদের। এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। তো তোমার যদি বিশেষ কোনো দরকার লাগে তো তাহলে তোমরা এখানে যোগাযোগ করতে পারবে এবং ইমেল হেল্প ডেস্ক ইমেলটাও দেওয়া হয়েছে। তো তোমরা সেখানেও যোগাযোগ করতে পারবে। আর এখানে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করার টাইমটা রাখা হয়েছে ৯:৩০ AM থেকে ৬টা PM পর্যন্ত। এর মধ্যেই তোমরা যোগাযোগ করতে পারবে। বুঝতে পারলে? তারপর দেখো তোমাদের যে ইম্পোর্টেন্ট ইনফরমেশন যেগুলি রয়েছে সেগুলি দেখে নাও। তো এখন স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে তোমাদের ইম্পোর্টেন্ট ইনফরমেশন রয়েছে। ঠিক আছে? তো এই পিডিএফটার মধ্যে তোমাদের বেশিরভাগ ডিটেইলস গুলি পেয়ে যাবে। তো এই পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখতে থাকো। এখানে বলা হয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য ৫ বছরের যে বিএ এলএলবি কোর্স রয়েছে, আ তো সেটাতে ভর্তি হওয়ার জন্য তোমাদের ফর্ম ফিল আপের বিষয়ে বলা হয়েছে। তারপর দেখো তোমাদের সিট ক্যাপাসিটি কি রয়েছে। তোমাদের টোটাল সিট ক্যাপাসিটি রয়েছে 60, অর্থাৎ ৬০ টা সিট রয়েছে তোমাদের এই গভর্নমেন্ট ল কলেজে। এসসি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান, ইউআর সবগুলি মিলিয়ে। ঠিক আছে? এখানে কোনো ক্যাটেগরি ওয়াইজ তোমাদের ডিস্ট্রিবিউশন করা হয়নি সিটগুলি। তো এখানে টোটাল সিটটা হচ্ছে 60। বুঝতে পারলে? এরপর তোমাদের সিলেবাসটা বলা হয়েছে, এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওয়েবসাইটে সেই লিঙ্কে তোমরা পেয়ে যাবে। আপলোড করা হয়েছে। তো আমি পরে দেখিয়ে দেব, তোমাদের সিলেবাসটা দেখিয়ে দেব। আগে নোটিশটা দেখে নাও ভালোভাবে। তারপর তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতে লাগবে দেখো। প্রথমত তোমাদের সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। দ্বিতীয়ত তোমরা ক্লাস 12 পাস করতে হবে। সেন্ট্রাল বোর্ডের আন্ডারে অথবা স্টেট গভর্নমেন্টের যে বোর্ড রয়েছে সেটার আন্ডারে পাস করতে হবে। তৃতীয়ত তোমাদের মিনিমাম 45% নিয়ে পাস করতে হবে যারা তোমরা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো। আর তোমরা যারা এসসি, এসটি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য 40%। বুঝতে পারলে? মিনিমাম তোমাদের ক্লাস 12 পাস করতে হবে 45% জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং এসসি, এসটি ক্যান্ডিডেটের জন্য 40%। তারপর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য ৳৮৫০ এবং এসসি, এসটি ক্যান্ডিডেটের জন্য ৳৪৫০। বুঝতে পারলে? এখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 850 এবং এসসি, এসটি ক্যান্ডিডেটের জন্য 450। তারপর দেখো তোমরা কিভাবে পেমেন্টটা করতে পারবে। এখানে পেমেন্ট করার ২ টা অপশন রয়েছে। একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইন, অফলাইন দুটোতেই করতে পারবে তোমরা। এখানে তোমরা যে পেমেন্টটা করবে, সেই পেমেন্টটা করার পর তোমাদের পেমেন্ট রিসিপ্ট যে থাকবে সেটাতে মাস্ট বি তোমাদের ট্রান্সেকশন আইডি
এবং তোমাদের নামটা ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যেতে হবে। বুঝতে পারলে? না হলে কিন্তু তোমাদের হবে না। আর এখানে তোমাদের ব্যাংকের ডিটেইলসগুলি দেওয়া হয়েছে। কোন ব্যাংকের ডিটেইলসে তোমাদের আ পেমেন্টটা করতে হবে। অ্যাকাউন্ট নেম ল এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ত্রিপুরা, ব্যাংক নেম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্রাঞ্চ কামানচৌমনি ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার আর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছে এবং আইএফএসসি কোডটাও কিন্তু দেওয়া হয়েছে। তো এই ডিটেইলসগুলি দিয়ে তোমাদের অনলাইন এবং অফলাইন করতে পারবে। ঠিক আছে? অনলাইন যে পেমেন্ট মোডগুলি রয়েছে সেগুলিতে করতে পারবে এবং তোমার করার পর তোমাদের যে ডিটেইলসটা রয়েছে সেখানে তোমাদের ট্রান্সেকশন আইডি এবং নামটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যেতে হবে। ঠিক আছে? আর তোমরা অফলাইনে করলে তোমার ব্যাংকে গিয়ে এই ব্যাংকের ডিটেইলসগুলিতে সাবমিট করতে হবে তোমাদের পেমেন্টটা। সাবমিট করার পর তোমার যে পেমেন্ট রিসিপ্ট থাকবে সেটা তোমাদের সাবমিট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়। কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানে যে ডিটেইলসগুলি তোমাদের ক্লিয়ারলি বোঝা যেতে বলা হয়েছে সেগুলো যাতে ক্লিয়ারলি বোঝা যায়। তাহলে তোমাদের পেমেন্টটা কমপ্লিট হবে। আর তোমাদের এখানে নোট দিয়ে বলা হয়েছে পেমেন্ট বাই চেক, ডিমান্ড ড্রাফট অ্যান্ড ইন্ডিয়ান পোস্টাল অর্ডার শ্যাল নট বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে? অর্থাৎ এখানে যে পেমেন্ট মোডগুলি রয়েছে যেমন চেক, ডিমান্ড ড্রাফট এবং ইন্ডিয়ান পোস্টাল এগুলোতে যদি তোমরা পেমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের পেমেন্টটা অ্যাকসেপ্ট হবে না। একমাত্র তোমরা অনলাইন মোডে করতে হবে অথবা তোমরা অফলাইনে ব্যাংকে গিয়ে এখানে যে ডিটেইলসটা দেওয়া হয়েছে তো সেই ডিটেইলসে তোমরা সাবমিট করতে হবে। বুঝতে পারলে? এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। প্রথমত প্রুফ অফ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। এটার জন্য তোমরা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড, পিআরটিসি, সিটিজেনশিপ সার্টিফিকেট যেকোনো একটা সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। বুঝতে পারলে? তারপর প্রুফ অফ পেমেন্ট অফ এক্সামিনেশন ফিস যেটা তোমাদের একটু আগে বললাম সেটা। উইথ ক্লিয়ার ট্রানজেকশন আইডি। তো এখানে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা পিডিএফ সাবমিট করতে হবে। পিডিএফ করে সাবমিট করতে হবে। তো তোমাদের যে এখানে প্রুফ অফ পেমেন্ট রয়েছে সেটাও কিন্তু পিডিএফ করে সাবমিট করতে হবে। তোমরা যদি অনলাইনে করে থাকো এবং অথবা অফলাইনে করে থাকো, যেকোনো মোডে করে থাকো তো তোমাদের এটা পিডিএফ করেই সাবমিট করতে হবে। যাতে সেই পিডিএফ এ যাতে ট্রানজেকশন আইডি তোমাদের নামটা যাতে বোঝা যায়। ঠিক আছে? ট্রানজেকশন আইডি এবং নাম। এই ২ টা জিনিস যাতে ভালোভাবে বোঝা যায়। বুঝতে পারলে? আমি এর আগেও বললাম, এখনো বলে দিলাম যাতে ভুল না করো তোমরা। তারপর রিসেন্ট ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা আপলোড করতে হবে। ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট। তারপরে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড অ্যাজ প্রুফ অফ ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা সাবমিট করতে হবে। 6 নাম্বারে রয়েছে মার্কশিট অফ এইচএস টেস্ট অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইফ অলরেডি পাসড। অর্থাৎ তোমরা যদি অলরেডি পাস করে থাকো ক্লাস 12 তাহলে তোমাদের মার্কশিটটা সাবমিট করতে হবে। বুঝতে পারলে? তারপর তোমরা যারা এসসি/এসটি ক্যান্ডিডেট রয়েছ, তোমাদের কাস্ট সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। যদি কাস্ট সার্টিফিকেটটা সাবমিট না করো তাহলে কিন্তু তোমাদের যে ক্যাটেগরি ওয়াইজ যে ফেসিলিটি দেওয়া হয়, সেই ফেসিলিটিগুলি তোমাদের দেবে না। ঠিক আছে? তো তোমরা অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করবে। তারপরে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছ, তোমাদের সার্টিফিকেটটা আপলোড করবে। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা রয়েছ, তোমাদের সার্টিফিকেটটা আপলোড করবে। তারপর তোমাদের কিছু ইম্পোর্টেন্স পয়েন্ট রয়েছে, সেগুলো তোমরা ভালোভাবে দেখে নাও। এইজ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই শুধুমাত্র অ্যালাউ করবে। ঠিক আছে? আর তোমরা যারা অরিজিনাল মার্কশিটটা নেই তোমাদের ডিজিলকার থেকে মার্কশিটটা ডাউনলোড করে সাবমিট করতে হবে। বুঝতে পারলে? তোমরা যারা এসসি/এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের আ সার্টিফিকেটটা আপলোড করবে। তারপর তোমাদের বলা হয়েছে কোনো রিসিপ্ট বা অ্যাকনলেজমেন্ট কপি তোমাদের কাস্ট সার্টিফিকেটের যে এপ্লাই করেছো সেটার কোনো কপি যাতে আপলোড না করো। তাহলে কিন্তু তোমাদের ভেরিফাই হবে না। শুধুমাত্র তোমাদের নিজেদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটাই আপলোড করতে হবে। আদারওয়াইজ অন্য কোনো ডকুমেন্টস আপলোড করলে কিন্তু হবে না। ঠিক আছে? তারপর তোমাদের একবার অনলাইন সা ফর্মটা সাবমিট হয়ে গেলে তারপর তোমরা কিন্তু আর আ ক্যাটেগরি সার্টিফিকেটটা আপলোড করতে পারবে না। তো সেটা এখানে বলা হয়েছে। তারপরে এখানে এর আগে যে ডিটেইলসগুলি বললাম সেগুলিও এখানে বলা হয়েছে। তো তোমরা এই পয়েন্টগুলি দেখে নেবে। আমি অলরেডি এগুলি ডিসকাস করে দিয়েছি। তোমাদের যে অনলাইন পেমেন্টের বিষয়টা রয়েছে, কি পেমেন্ট মোড তোমাদের অ্যালাউ করবে না, কি পেমেন্ট মোড রয়েছে তোমাদের সেটা আমি অলরেডি বলে দিয়েছি এবং তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে সেটা কিন্তু নন রিফান্ডেবল অর্থাৎ রিফান্ড করা হবে না। বুঝতে পারলে? তারপর বলা হয়েছে এনি অনলাইন পেমেন্ট মেথড ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস ইজ অ্যাকসেপ্টেড। অর্থাৎ অনলাইন পেমেন্ট মোডগুলি সবগুলি অ্যাকসেপ্টেড। কিন্তু তোমাদের নেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করলে প্রেফারেবল বলা হয়েছে। তো তোমরা নেট ব্যাংকিং দিয়ে করতে পারো অথবা তোমরা যদি অনলাইন পেমেন্ট যে মেথডগুলি রয়েছে তো সেগুলো দিয়েও করতে পারো। ঠিক আছে? সমস্যা নেই।
কিন্তু লক্ষ্য রাখবে তোমরা যে পেমেন্ট রিসিপ্টটা সাবমিট করবে সেটাতে যাতে ট্রান্সেকশন আইডিটা ভালোভাবে বোঝা যায় এবং তোমাদের নামটাও যাতে বোঝা যায় এবং কাকে পাঠাচ্ছ অর্থাৎ ব্যাংকের যে ডিটেইলসটা দেওয়া আছে সেগুলো যাতে ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে? সেগুলি লক্ষ্য রাখবে। না হলে কিন্তু তোমাদের পেমেন্টটা কিন্তু ভেরিফাই হবে না। ঠিক আছে? তো তার জন্যই বলছি তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে সেগুলি। তারপর বলা হয়েছে তোমাদের ল এন্ট্রান্স এর যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা তোমাদের পরে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে তোমাদের এক্সাম কবে হবে এবং অ্যাডমিট কার্ড কবে তোমরা ডাউনলোড করতে পারবে। আর তোমাদের যে এক্সামটা হবে সেটা ওএমআর শিটে হবে। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের এমসিকিউ বেস হবে। বুঝতে পারলে? তারপর তোমাদের যে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে সেটা তোমাদের এক্সামের পর আনসার কি দেওয়া হবে, সেই আনসার কি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন এর আনসার তোমাদের মনে হয় যে ঠিক হয়েছে কিন্তু ভুল দেওয়া হয়েছে আনসার কিতে, সেটা তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। তাহলে তোমাদের ফাইনাল আনসার কিটা আসবে। তারপর তোমাদের সেই আনসার কি অনুসারে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে মার্কস অনুসারে। ঠিক আছে? তো এখানে তোমাদের এটাই বলা হয়েছে এই পিডিএফটাতে। আর এখানে হেল্পলাইন নাম্বারগুলি দেওয়া হয়েছে এবং ইমেলটাও কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা যোগাযোগ করতে পারো। এখানে টাইমটা দেওয়া হয়েছে। আর তোমরা যে অনলাইন আ ফর্মটা সাবমিট করবে সেটা কিন্তু এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা সাবমিট করতে হবে। আমি দেখিয়ে দেব তোমাদের। ঠিক আছে? তো তোমরা দেখো। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সিলেবাস কি থাকবে সেই বিষয়ে। ঠিক আছে? আর এখানে তোমরা দেখতে পারবে এখানে যে ডেটটা রাখা হয়েছে সেটা কিন্তু ২০২০ এর এই নোটিশটা। তো এটাই তোমাদের আপলোড করা ছিল তোমাদের যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছিল। তো আশা করি তোমাদের এই যে সিলেবাসটা দেওয়া হয়েছে এখানে, সেই সিলেবাসটা তোমাদের চেঞ্জ হয়নি। তো তার জন্য তোমাদের আর চেঞ্জ করা হয়নি এটা। ২০২০ এর যেটা রয়েছিল সেটাই রয়েছে এখনো। বুঝতে পারলে? তো এখানে তোমাদের এক্সামের ডিউরেশন রাখা হয়েছে 2 আওয়ার্স। টাইপ অফ কোয়েশ্চেন এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 150 কোয়েশ্চেন থাকবে। তারপর প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মার্ক থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে 0.25 করে প্রত্যেকটা রং আনসারের জন্য। মিডিয়াম অফ কোয়েশ্চেন বুকলেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। বুঝতে পারলে? তারপর তোমাদের সিলেবাসটা দেখো এবার। তোমাদের ইংলিশ থাকবে 50 কোয়েশ্চেন। তারপর তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এ থাকবে তোমাদের 75 কোয়েশ্চেন এবং লিগ্যাল অ্যাপটিটিউড থাকবে 25 কোয়েশ্চেন। এখানে দেওয়া হয়েছে তোমাদের ডিটেইলসে তোমাদের সিলেবাসগুলি কি থাকবে। যেমন ইংলিশ ভোকাবুলারি, অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস। ঠিক আছে? ইংলিশ প্রফিসিয়েন্সি এখানে তোমরা দেখে নেবে। এতটুকু পর্যন্ত তোমাদের ইংলিশটা রাখা হয়েছে। তারপর রয়েছে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো এগুলি কি রয়েছে তোমরা দেখে নেবে। ঠিক আছে? তারপর রয়েছে লিগ্যাল অ্যাপটিটিউড। এখানে তোমাদের ল বিষয়ে যে পড়বে সেই বিষয়ে তোমাদের কিছু কোয়েশ্চেন করা হবে। তো এটাই তোমাদের সিলেবাসটা রাখা হয়েছে। এখন তোমাদের পিওয়াইকিউ গুলি দেখো। লাস্ট ইয়ার যে পিওয়াইকিউটা রয়েছে সেটা দেখো। আর আমি কিভাবে তোমরা দেখতে পারবে সেটাও কিন্তু বলে দেব। লাস্ট 5 ইয়ার্স এর পিওয়াইকিউ তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের সেটা পরে বলে দিচ্ছি। তোমরা আগে লাস্ট ইয়ারের যেটা রয়েছে পিওয়াইকিউ সেটা দেখে নাও। তো এখন তোমরা স্ক্রিনে যে কোয়েশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ২০২৫ সালের কোয়েশ্চেন পেপার। এখানে তোমরা দেখতে পারবে ২০২৫ সাল লেখা আছে। ঠিক আছে? এখানে তোমাদের ডেটটা ছিল লাস্ট ইয়ার ৩১শে জুলাই। তো এবার বলা হয়েছে 2nd উইক অফ জুলাই। ঠিক আছে? তারপর এক্সামের ডিউরেশন 2 আওয়ার্স এগুলো নিয়ে আগেই আলোচনা করে দিয়েছিলাম। সেগুলো নিয়ে আলোচনা করছি না। এখানে ফার্স্ট পেজে তোমাদের ইনস্ট্রাকশনস গুলি দেওয়া হয়েছে এবং তোমাদের যে নেগেটিভ মার্কিং রয়েছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কত মার্কস করে থাকবে, তোমাদের কি সিলেবাস থাকবে গ্রুপ ওয়াইজ। ঠিক আছে? সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এখানে ফার্স্ট যে গ্রুপটা রয়েছে সেখানে তোমরা ইংলিশটা পেয়ে যাবে। বুঝতে পারলে? তো 2nd গ্রুপে তোমরা যে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার যেটা রয়েছে সেটা পেয়ে যাবে। তো এভাবে তোমরা লাস্ট ৫ বছরের পিওয়াইকিউ গুলি দেখে নেবে। আমি পিওয়াইকিউ গুলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পিওয়াইকিউ গুলি দেখে নেবে। ঠিক আছে? আর প্রত্যেকটা পিওয়াইকিউ তোমরা ভালোভাবে দেখবে। কি টাইপের তোমাদের কোয়েশ্চেন আসে, কি থাকে। ঠিক আছে? প্রত্যেকটা পিওয়াইকিউ কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পিওয়াইকিউ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে? আর তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও যাতে এক্সামটা ভালোভাবে ক্লিয়ার করতে পারো। তো কারণ দেখো এখানে অনেক স্টুডেন্ট তোমাদের এক্সাম দেয় কিন্তু শুধুমাত্র 60 ক্যান্ডিডেটে তোমাদের অ্যাডমিশন নিতে পারে। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হিউজ তোমাদের কম্পিটিশন থাকে। তো তার জন্য বলছি তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। তাহলে তোমরা ভালোভাবে এক্সামটা দিতে পারবে। বুঝতে পারলে? আর তোমরা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখন স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, সেই ওয়েবসাইটে গিয়ে তোমার ফর্ম ফিল আপটা করতে হবে। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসবে। আসার পর
এখানে দেখবে হাউ টু অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে? এটা ১ম এ দেখে নেবে। এটাতে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ তোমাদের যে প্রসেস রয়েছে সেটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এটা পিডিএফেই দেওয়া আছে। তো সেই পিডিএফটা দেখলেই তোমরা বুঝে যাবে তোমাদের কোন স্টেপটার পর কোন স্টেপটা করতে হবে, ঠিক আছে? আর এখানে তোমরা এপ্লাই করার জন্য যে রেজিস্ট্রেশন অপশন রয়েছে, রেজিস্টার অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করে তোমরা ১ম এ রেজিস্টার করে নিতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করে নিতে হবে ১ম এই। তারপর তোমরা লগইন করবে। এখানে ১ম এ তোমাদের ফুল নেম লিখে দেবে, তারপর মোবাইল নাম্বার রয়েছে, ইমেইল আইডি, সিটিজেন অফ ইন্ডিয়া, ইয়েস অর নো লিখে দেবে। তারপর পাসওয়ার্ডটা সেট করবে। আ কনফার্ম পাসওয়ার্ডটা লিখবে সেম ভাবে, ঠিক আছে? এখানে যে ভেরিফিকেশন কোডটা দেওয়া আছে, তো সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে। তারপরেই তোমরা লগইন অপশনে ক্লিক করে তোমাদের প্রোফাইলটা লগইন করবে। তারপর তোমরা এপ্লাইটা করতে পারবে। ঠিক আছে? আর এখানে যে পিডিএফ গুলি তোমাদের দেখালাম, প্রত্যেকটা পিডিএফ এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নেবে, প্রত্যেকটা পিডিএফ দেখে নেবে। ঠিক আছে? আর আমি ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তোমরা সব নোটিশ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে? আর অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেস ভিডিওটা দিতে পারছি না। কারণ একটু সমস্যা হচ্ছে। তো তার জন্য তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসটা দিতে পারছি না। তো তোমরা যদি না পারো নিজেরা তাহলে সিএসসি সেন্টার রয়েছে, তো সেখানে গিয়ে করে নেবে। ঠিক আছে? অনেকগুলি সিএসসি সেন্টার থাকে, তো তারা করতে পারে। তো তোমরা গিয়ে করে নেবে। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তোমরা নিজেরা করে ভুল করবে না। বুঝতে পারলে? তো তোমাদের ল এন্ট্রান্স এক্সাম নিয়ে সমস্ত ডিটেইলস আলোচনা করে দিলাম। যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।